আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা এই সাইন ফাংশন বা ট্যান ফাংশন হতে পারে এই ফাংশনগুলোর থিটা কোণটার বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম মান আমরা ব্যবহার করছিলাম, ঠিক আছে? তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও সেই থিটার কয়েকটা মানের ওপর, যে সাইনের থিটা 30 হলে কত হয় বা কসের হলে কত হয়। আমরা যেহেতু প্রিলিমিনারি স্টেজে আছি, বেসিক স্টেজে আছি, তো সবগুলো ফাংশনের সবগুলো মান জানার দরকার নেই, ঠিক আছে? এটা সেকেন্ডারি লেভেলের যেহেতু এগুলো ভিডিও, তো সেকেন্ডারি লেভেলে আমাদের যে কটা ম্যাথামেটিক্সে সবাই জানতেই পারবে, কিন্তু আমাদের ফিজিক্সের ইউজ হিসেবে বা ফিজিক্যাল সায়েন্সের ইউজ হিসেবে যতটুকুলো লাগে, যে কটা না জানলেই নয়, আমরা সে কটা নিয়েই আজকে আলোচনা করব, ঠিক আছে? বেসিক্যালি মানগুলো বলবো আমি, ব্যাখ্যাগুলো তো পরে হবে। আচ্ছা, সবার আগে আসি আমাদের মেন যে তিনটা ফাংশনের আমাদের পড়তে হবে, এটা হলো সাইন, কস আর ট্যান। এই তিনটা ফাংশনেরই আমাদের থিটাগুলো পড়তে হবে। এবার উপরে আমরা লিখব থিটার মান, ঠিক আছে? কী থাকবে উপরে? থিটার মান। আমাদের যেগুলো জানতে হবে ওগুলো হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। এই তিনটা জানলে আপাতত আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো সাইন 30-এর মান হয় আমার হাফ। বোঝা যাচ্ছে? কোথাও যদি সাইন 30 থাকে তাহলে তার মান হয় হাফ। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে সাইন আর কস কিন্তু পরস্পরের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, মানে দুটো 90-এর ব্যবধানে মান, 90 ডিগ্রির ব্যবধানে মান সেম থাকে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাই সাইনের 30-এর যা মান হয়, 90 - 30 কত হয়? 60। তাই কসের 60-এর ওটা সেম মান হয় হাফ। সরি, কসের 60 এখানে আছে, কসের 60-এর সেম মান হয়, ঠিক আছে? এবার সাইনের 45-এ যা মান হয়, 90 থেকে বিয়োগ করলে 45-ই হয়, তাহলে সাইনের 45-এর মান হলো 1/√2। তাহলে কসেরও 45-এর মান সেম হয় 1/√2, ঠিক আছে? এবার সাইনের 60-এর মান যেটা হবে, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে 30, তাহলে কসের 30-এর মান সেটা। সাইনের 60-এর মান হয় কি হয়? √3/2। তাহলে সেই সেম মানটাই হবে কসের 30-এর, যেটাকে আমরা বলবো √3/2। বোঝা গেল? এবার ট্যান যেহেতু লিখেছি, ট্যানের সাথে কট লিখে দিই, কারণ ট্যান আর কটও হলো কমপ্লিমেন্টারি। তাই ট্যান আর কটের মধ্যেও 90 ডিগ্রি কোণের ব্যবধানে মানগুলো সেম থাকে, ঠিক আছে? তাহলে ট্যান 30-র মান হলো 1/√3। তাহলে সেম আমার 90 থেকে বিয়োগ করলে 30, কত থেকে 60, তাহলে কটের 60-এ এটার সেম মান থাকবে 1/√3। বোঝা গেল? ট্যান 45-এর মান হলো 1, তাহলে কটে গিয়েও 90 বিয়োগ 45 মানে 45, তাহলে কটের 45-এও সেম মান থাকবে। আর ট্যানের 60-এর মান হলো √3, তাহলে 90 - 60 মানে 30, কটের 30-এর সেম মান হবে, যেটা হবে √3। বোঝা গেল? আর যে দুটো ফাংশন থাকলো সেক আর কোসেক, সেগুলো আমরা চাইলে এখান থেকে বাই করে করতে পারি, যেমন সাইন মানে 1/কোসেক, কস মানে 1/সেক, এগুলো 1 করলে কিন্তু উল্টো চলে আসবে। বোঝা গেল? সেটা আমরা চাইলে বের করতে পারি, ওই সম্পর্কগুলো আমরা আগেও পড়েছি। তো মূলত আমাদের এই এই তিনটে ফাংশন, আর কেউ যদি চায় চতুর্থ কট ফাংশনের মানটাও মনে রাখতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি এই কোণের 90 ডিগ্রি ব্যবধানে কোণের সম্পর্কটা বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের এই সাইন কসের মধ্যে যে কোনো একটা আর ট্যান কটের মধ্যে যে কোনো একটা, এই দুটো টেবিল মনে রাখলে কিন্তু আমরা এই কস আর কটেরও বলে দিতে পারবো, সাইন থেকে কসেরটা বলে দিতে পারবো, আর ট্যান থেকে কটের মানগুলো কিন্তু বলে দিতে পারবো। বোঝা গেল? এই কটা মানই আছে যেগুলো মূলত আমাদের দরকার পড়বে, আর না হলে সবগুলো মানের হিসেব আমরা পরে একটা আলাদা ভিডিওতে কারণসহ আলোচনা করে নেব, ঠিক আছে? আজ তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।